ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বাহিনীর নির্মম হত্যাকাণ্ড দেখে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। এত নির্মম হত্যাকাণ্ড মানুষ কিভাবে করে? আসলে এই হত্যাকাণ্ডের পিছনে আমরা নিজেরাই দায়ী। আমরা মুসলিম বিশ্বসমূহ, আরব দেশসমূহ থেকে নিয়ে মুসলিম অন্যান্য দেশসমূহ আমরা একত্রিত হতে পারি না। ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ফতোয়া জারি হয়েছে, সেই ফতোয়া আমরা মেনে চলি। আমরা প্রত্যেকে রুখে দাঁড়াই, যে যার অবস্থান থেকে আছে। অনেকে আছে বাংলাদেশে যে যারা বা বিভিন্ন দেশে আছে যারা এই ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নেবে। আসলে আমরা মুসলমানরা একত্রিত না হওয়ার কারণে আজ আমরা নির্যাতিত, আজ আমরা পদে পদে প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এখন আমাদের সময় এসেছে আমরা সমস্ত মুসলিম বিশ্ব একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে। অর্থাৎ ইসরায়েল বাহিনীকে শুধুমাত্র ক্ষণিকের জন্য, ক্ষণিক মুহূর্তে জন্য বয়কট করে শুধু হয়তো একটি মিছিল করলাম, এর মধ্যে শেষ হয়ে যায়। তবে মিছিলটা খারাপ নয়, মিছিল আমাদেরকে উজ্জীবিত করে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমরা আজকে থেকে চেষ্টা করতে পারি, আমরা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারি। বাংলার মুসলিম জনতা, ইমানদার ব্যক্তিসমূহ চায় যদি ইসরায়েলে যুদ্ধ করতে, অর্থাৎ ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। আমি আশা করি বাংলাদেশ রাষ্ট্রপ্রধান এই সুযোগ করে দেবেন। যদি সুযোগ করে দেন, আমরা আর বসে থাকার কোনো সময় নেই। আমরা অন্তত পক্ষে প্রতিদিন 10 টাকা করে ফিলিস্তিনি ভাইদের জন্য রাখতে পারি, যে টাকা দিয়ে ফিলিস্তিনের যে কোনো সহায়তায় আমরা এগিয়ে আসতে পারি। আমরা প্রত্যেকে যে পারি আমরা দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি। যে যে অবস্থায় পারে সে অবস্থায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করুক। আল্লাহ ফিলিস্তিনিবাসী সহ সমস্ত মুসলিম জাহানকে রক্ষা করুন। 17 মাস ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতা দেখেও এখনো মুসলিম বিশ্ব তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য বিরল ফতোয়া জারি করেছেন খ্যাতিমান বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার এ তথ্য জানায়। আলী আল কার্দাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত স্কলারদের একজন। বিশ্বব্যাপী থাকা 170 কোটি সুন্নি মুসলিমদের মধ্যে তার এ ফতোয়া বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। তিনি ফতোয়ায় আরো বলেছেন, গাজার মুসলমানদের নির্মূলের শত্রুরা যা করছে সেটিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। সুয়েজ খাল, বাব আল মানদেব, হরমুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশ পথ দিয়ে তাদের অস্ত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ যোগ করেন তিনি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্রপথে অবরোধ আরোপের নির্দেশনা দিয়েছেন তিনি। তার এ ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরো 14 জন ইসলামিক ব্যক্তিত্ব। তারা বলেছেন, যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়ে যেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন। معتز انزل يا معتز، معتز انزل يا معتز.